আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো আপনাদেরকে আজকে এমন একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি আপনারা যদি ফলো করেন অবশ্যই ইউটিউবে সাকসেস পাবেন। তার মানে হচ্ছে ইউটিউবে কীভাবে আপনার সফলতা পাবেন। আজকে এমন 8টি বিষয় সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব, যেই 8টি নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্তই আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর ইউটিউবের সফলতা করা অনেক কঠিন। ইউটিউবের সফলতা অর্জন করা এত সহজ না। এবং আজকে যেই বিষয়টি আপনাদেরকে আলোচনা করব, 8টি বিষয় আপনাদেরকে তুলে ধরবো। এই 8টি বিষয় আপনারা মেনে চললে আশা করছি ইউটিউবে সফলতা পাবেন। ইউটিউবে সফল হওয়ার জন্য আপনাকে প্রথম 1 নাম্বার যে জিনিসটি প্রয়োজন, নাম্বার 1, এবং সেটি হচ্ছে নিশ সিলেক্ট করা। একটি সঠিক পরিপূর্ণ নিশ সিলেক্ট করার মাধ্যমে আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন নিশে আগ্রহী এবং কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি পারদর্শী, যেই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী এবং পারদর্শী, যে জিনিসটা মেক করতে আপনার খুবই ইজি এবং আনন্দ উপভোগ্য হয়, সেই বিষয়টাই আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং ইউটিউবের নিশ সেটাকেই সিলেক্ট করতে হবে। তাহলে আশা করছি আপনি ইউটিউবে সফলতা পাবেন। ফ্রেন্ডস, 2 নম্বর বিষয়টি হচ্ছে আপনাকে ভিডিওগুলো এসইও করতে হবে। অর্থাৎ পরিপূর্ণ এসইওর মাধ্যমে আপনার ইউটিউবে সফলতা নিয়ে আসতে পারেন। আর পরিপূর্ণ এসইও যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, এবং র্যাঙ্ক করার মাধ্যমে আপনি ইউটিউব সার্চ থেকে হিউজ পরিমাণে ট্রাফিক পেতে পারেন। আর ইউটিউব এসইও বলতে বোঝানো হচ্ছে এখানে টেক, টাইটেল, ডেসক্রিপশন এগুলো ঠিকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সঠিক একটি টাইটেল নির্বাচন করতে হবে, যেই টাইটেলটি একদম লো কম্পিটিটিভ, মানে প্রতিযোগিতা নাই, এরকম কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে অবশ্যই ট্যাগ টাইটেল রিসার্চ করে থাম্বনেল ভালো করে মেক করতে হবে। আর এটা হচ্ছে ইউটিউব এসইও। বন্ধুরা, 3 নম্বর বিষয়টি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। আর নিয়মিত ভিডিও আপলোড যদি আপনি না করতে পারেন তাহলে ইউটিউব থেকে আপনি সফলতার আশা একদম ছেড়ে দিতে পারেন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিয়মিত প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে, সেখানে আপনি একদিন ভিডিও না আপলোড করার মাধ্যমে অনেক পেছনে চলে যাচ্ছেন। সো আপনাকে ইউটিউব অ্যালগরিদম এটাই বলে, আপনাকে যখন নিয়মিত একই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক সেই সময়টাতেই আপনার ইউটিউব ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তার মানে হচ্ছে আপনি যদি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করেন তাহলে 2টাই করতে হবে এবং একই দিনে ওই দিনই ভিডিও আপলোড করতে হবে। আপনি সপ্তাহে 3টা, 4টা, 5টা বা প্রতিদিন একই টাইমে আপনি ভিডিও আপলোড করতে হবে। আর এই নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। সুতরাং আপনি যখন অনেক ট্রাফিক পাবেন, আপনার চ্যানেলগুলো গ্রো হবে এবং আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। আর 4 নাম্বার বিষয়টি হচ্ছে আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে অনেক সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ট্রেন্ডিং বিষয় চলতেছে এবং এই সব বিষয়গুলো নিয়ে অনেকেই ভিডিও মেক করতেছে। আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, খুব দ্রুত এবং কম সময়ে আপনার চ্যানেল গ্রো করবে। আর এটা একটা ইউটিউবের সফলতার অন্যতম একটা কারণ। 5ম নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও তৈরি করা। আর এখানেই অনেকেই সমস্যা করে থাকে। সেটি হচ্ছে যে হাই কোয়ালিটি ভিডিও বলতে বোঝায় অনেকে হয়তো 1080 পিক্সেলের এইচডি কোয়ালিটির ভিডিও। বন্ধুরা, বিষয়টি তা নয়। আপনার হাই কোয়ালিটি ভিডিও হচ্ছে আপনি ভিডিওতে কী পরিমাণ ইনফরমেশন শেয়ার করছেন এবং এই ভিডিওটা দেখে আপনার দর্শকের কী পরিমাণ উপকৃত হয়েছে সেটাই আপনার। সুতরাং ইনফরমেটিভ ভিডিও এবং হাই কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করুন। 6ষ্ঠ নাম্বারে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ওয়াচ টাইমের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ওয়াচ টাইম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই জিনিসটা আপনার পুরো চ্যানেলটাকে গ্রো করবে এবং ভিডিও রিচ বাড়বে। সো ওয়াচ টাইমের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন একটা 10 মিনিটের ভিডিও মেক করেন, সেই 10 মিনিটের ভিডিওটা আপনার দর্শক কী পরিমাণ দেখতেছে, 1 মিনিট পরিমাণ নাকি 6 থেকে 7 মিনিট। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওগুলো কম পরিমাণে দেখতেছে, 1 মিনিট, 10 মিনিটের ভিডিও 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড দেখতেছে, তাহলে বুঝবেন আপনার ভিডিও রিচ কমে যাবে এবং আপনার ভিডিও ডাউন হয়ে যাবে। সো ওই সমস্ত বিষয় নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেন আপনার ওয়াচ টাইম এবং দর্শক বেশি দেখে। সো আপনার এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে, যদি আপনি লং ভিডিও তৈরি করেন আর যদি দর্শকরা বেশি পরিমাণে না দেখে, তাহলে আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে। তার মানে হচ্ছে আপনি 10 মিনিটের ভিডিও মেক না করে 2 থেকে 3 মিনিটের ভিডিও মেক করবেন এবং এই ভিডিওগুলোতে আপনাকে ওয়াচ টাইম বাড়বে এবং আপনার চ্যানেলটা গ্রো করবে, ভিডিও র্যাঙ্ক করবে। আশা করছি বুঝতে পারছেন। সো আপনার ইউটিউব সফলতার একটা মূল কারণ হচ্ছে ওয়াচ টাইম। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার দর্শক কী পরিমাণ, কত সময় নিয়ে আপনার ভিডিওগুলো দেখতেছে। প্রথম নম্বরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে আপনার ভিডিওটি শেয়ার করতে হবে। আপনার যে ভিডিও মেক করতেছেন, আপনার প্রথম নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সো আপনার ভিডিও কেউ দেখতেছেন, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলো শেয়ার করুন। শেয়ার করার মাধ্যমে আপনার ভিডিওর জনপ্রিয়তা বাড়বে এবং দর্শক বাড়বে। সো আস্তে আপনার চ্যানেলের ভিউয়ার্স বাড়বে। সুতরাং সেভাবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, আস্তে আপনার ইউটিউব সফলতা চলে আসবে।
সো অবশ্যই নতুন অবস্থায় আপনাকে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আর বন্ধুরা, সর্বশেষ যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজে লেগে থাকতে হবে। আর এখানেই মজার খেলা, অধিকাংশ ইউটিউবার নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ধৈর্য হারা হয়ে ইউটিউব ছেড়ে দেন। অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর পরেও 1 মাস 2 মাস 3 মাস পর ইউটিউব ছেড়ে দেন, কিন্তু এই কাজটা করা যাবে না। আপনাকে মাসের পর মাস কষ্ট করে ইনফরমেটিভ ভিডিও বানায় যেতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে। ইউটিউব যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারে, যে কোনো সময় আপনার চ্যানেলটা গ্রো হয়ে যেতে পারে। সো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কন্টিনিউ আপনাকে ইনফরমেটিভ ভিডিও বানিয়ে যেতে হবে। তো ধৈর্যের কোনো বিকল্প নাই, আপনাকে ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, সফলতা পর্যন্ত। তাহলেই আশা করছি আপনার ইউটিউব কেরিয়ার অনেক অনেক সফলতা অর্জন করবে। সো আজকে যে বিষয় 8টি বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, এই 8টি বিষয় যদি আপনি কন্টিনিউ করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব কেরিয়ার আর কেউ ধরে রাখতে পারবে না। ইনশাল্লাহ সবার ইউটিউব কেরিয়ার সফল হোক। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করছি, তো সেই হিসেবে আপনার কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।